এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হল। এবার তোমাদের পরীক্ষা হবে 50-এ। প্রশ্নপত্র 1-এর দাগে বলা হয়েছে প্রজাপতি কবিতার প্রথম 10 লাইন লেখো, যার পূর্ণমান হচ্ছে 10। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে প্রজাপতি, তুমি হাওয়ায় নেচে নেচে যাও আর তোমার মতো মোরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না দাও জামা ওই ছবি আঁকা। এই হলো তোমাদের 10 লাইন। প্রথমত 2-এর দাগে বলেছে উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 5। বিদ্যাসাগরের পিতা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় না সুনির্মল বসু? উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ের দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার, সুনির্মল বসু, বিভূতিভূষণ? উত্তর হবে লীলা মজুমদার। গ দাগে বলেছে প্রথম পুরস্কার নাট্যাংশটির লেখক স্বপন বুড়ো না অখিল দাস? উত্তর হবে স্বপন বুড়ো। ছুটি কবিতাটির লেখক সুবিনতা, রাহিম শাহ নাকি পূর্ণলতা? উত্তর হবে রাহিম শাহ। প্রশ্নপত্রে উমর দাগে বলা হয়েছে রবি ঠাকুরকে তার বাবা কত টাকা দিয়েছিলেন? 500 টাকা, 300 টাকা না 700 টাকা? উত্তর হবে 500 টাকা। ক স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ মেলাও। 3 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে ক স্তম্ভ ক্ষয় স্তম্ভ মেলাও, যার মান 8। দেখো মৃগ হবে হচ্ছে তোমাদের মৃগ হবে কস্তুরী, হস্তি হবে হচ্ছে হস্তি মানে হচ্ছে হাতি, হাতির কি থাকে? হাতির থাকে সুর, তাই হস্তি সুর। সর্প মানে সাপ, সাপের থাকে খোলস, তাই হবে খোলস। অশ্ব হচ্ছে ঘোড়া, ঘোড়ার হবে কেশর। ময়ূরের ডাক কেকা, পায়রার ডাককে বলা হয় বক্ক বকম। কোকিলের ডাক হচ্ছে কুহু, আর স্বাধীনতা হচ্ছে পরাধীনতা। প্রশ্নপত্র 4 থেকে বলা হয়েছে বাক্য রচনা করো, যার মান হচ্ছে 2। জলহস্তি জলে থাকে, বই পড়তে আমার খুব ভালো লাগে। প্রশ্নপত্র 5 থেকে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো, যার মান হচ্ছে 4। উপযুক্ত অনুপযুক্ত, বুড়ো জোয়ান, খোলা হবে বন্ধ, পিছনে সামনে। প্রশ্নপত্র 6 থেকে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসা। দেখো ডান দিকে তোমাদের বেগুনি কালি দিয়ে আমি শব্দ ঝুড়িটা করে দিয়েছি, যার মান হচ্ছে 6। দেখো প্রশ্নপত্র কয়েক দাগে বলেছে খোল থাকে সাপের, টাট্টু ঘোড়া হলো বাচ্চা ঘোড়া, বাড়ি তৈরি করেন হচ্ছে রাজমিস্ত্রি, মাঠে ফসল ফলায় কৃষক, ফুলকে বলি আমরা পুষ্প, গাছকে বলে বৃক্ষ। প্রশ্নপত্র 7 দাগে বলেছে নিচে শব্দগুলি থেকে যুক্ত বর্ণ খুঁজে লিখি, যার মান হচ্ছে 4। ক দাগে বলেছে পরিষ্কার, এখান থেকে আসছে তোমার যুক্ত বর্ণ দন্তের শয় কয় আকার। আন্দাজের থেকে আসছে দন্তের 9 দয় আকার। শক্তর থেকে আসছে কয়ত, আর ট্রেন থেকে আসছে টয়রফলা। এবার এক কথায় উত্তর দাও, যার মান হচ্ছে 5। স্কুলে কিসের ক্লাস চলছিল? উত্তর হবে ভূগোলের। খ ক্যামেরাম্যানের শখ কি ছিল? উত্তর হবে হাতিরা কিভাবে জল খায় সেটা দেখার। গ দাগে বলেছে বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? উত্তর হবে রাস্তার ধারে থাকা মাইল ফলক দেখিয়ে। ঘ দাগে বলেছে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলো? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বুঝিয়েছেন? উত্তর হবে দার্জিলিং। তারপরে 8 নম্বরে বলা হয়েছে ছবি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর। এখানে দুটো ছবি দেওয়া আছে, এই দুটো ছবি তোমাদের লিখতে হবে, অর্থাৎ ছবি দেখে তোমাদের লিখতে হবে যে কি বলতে চাইছে, যার মান হচ্ছে তোমাদের 6। দেখো একটা ছাতার ছবি দেওয়া আছে, বলেছে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা এরকম থাকবে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে লিখতে হবে বংশুর ছাতা মাথায় কোথায় যাবে। 2 দাগে বলা হচ্ছে একটা ব্যাঙের ছবি আছে, তো এখানে লিখতে হবে গর্ত সব ভরে গিয়ে ড্যাশের বাসা হলো। উত্তর হবে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। যেহেতু ব্যাঙের ছবি আছে তাই ড্যাশের জায়গা তোমাদের ব্যাঙ লিখতে হবে। এই ছিল আজকের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পরীক্ষার নমুনার প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংরেজি বিষয়ের তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্র 1 থেকে বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক শব্দ বা যেটি সঠিক বাক্য তার মাথায় আমাদের সঠিক চিহ্ন দিতে হবে। তো দেখো প্রশ্নপত্র এ থেকে বলেছে দ্যাট ইজ এ আর ই, দ্যাট ইজ বা আর এ বার্ড, এটা হবে দ্যাট ইজ এ বার্ড,
দে আর প্লেয়ার্স। আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে করেও দিয়েছি। ট্রিজ ইজ আওয়ার লাইফ, আই অ্যাম ইন ক্লাস 2, ইউ আর এ ব্রেভ গার্ল। এগুলোর উপরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নপত্র 2 বলেছে রিড দ্য সেন্টেন্স, যেখানে তোমাদের 4টে আছে প্রশ্ন, সেখানে তোমাদের 4টের জন্য থাকছে 4 নম্বর। অর্ক ফেভারিট গেম ইজ ফুটবল, অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ ফ্রেন্ডস এভরিডে, সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তার ভাই রাজু তাদের সাথে এই খেলাটি খেলে, অর্থাৎ ফুটবল খেলে। ইট কিপস দেম ফিট, এটা তাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। আচ্ছা, উপরে যে আমরা যেটা পড়লাম সেখান থেকে আমাদের প্যাসেজ খুঁজে নিয়ে নিচে প্রশ্নগুলোতে উত্তর লিখতে হবে। যেমন লিখেছে অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল, আমরা পড়লাম অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। অর্ক প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড, অর্ক তার বন্ধুদের সাথে খেলা করে। রাজু ইজ অর্কস ব্রাদার, রাজুর ভাইয়ের নাম হচ্ছে অর্ক। দ্য গেম কিপস দেম ফিট, এটা তাদের শরীরকে সুস্থ সবল রাখে। 3 জায়গায় প্রশ্নপত্রে বলা হয়েছে ফিল ইন দ্য টেবিল, অর্থাৎ এই শব্দের যে টেবিল ছক আছে সেই ছকটাকে পূরণ করতে হবে, যেখানে তোমাদের 3টের জন্য থাকছে 3 নাম্বার করে, অর্থাৎ একটার জন্য 3 করে, তোমাদের মোট নাম্বার থাকছে 9। যেমন বলেছে অ্যাবাউট মি, হোয়াট আই ডু, আই অ্যাম। অ্যাবাউট মি অর্থাৎ আমার সম্বন্ধে বলো, হোয়াট আই ডু আমি কি করতে পারি, আর আই অ্যাম তাহলে আমি কে। তাহলে অ্যাবাউট মিতে আছে ফ্লোট ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি। টেক মেনি শেপস, আমার বিভিন্ন ধরন হয় বা বিভিন্ন আকার হয়। হোয়াট আই ডু আমি কি করতে পারি, ব্রিং রেইন, কে করতে পারে সেটা, মেক করতে পারে। ক্লাউড, তাহলে আই অ্যাম ক্লাউড। আচ্ছা, অ্যাবাউট মি বলেছে আবার হ্যাভ উইংস, লুক লাইক এ বার্ড, বলছে আমার ডানা আছে, দেখতে পাখির মতো। হোয়াট আই ডু আমি কি করতে পারি, কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, অনেক দূরত্বের পথ খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারি। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি, বিভিন্ন জিনিস এবং মানুষজনকে আমি আমার সাথে নিয়ে যাই। তাহলে আই অ্যাম কে হবে, আই অ্যাম এরোপ্লেন অর্থাৎ উড়োজাহাজ। আচ্ছা, তারপরে বলেছে বল অফ ফায়ার, দেখতে আগুনের গোলার মতো। শাইন ইন দ্য স্কাই, আমি আকাশে ঝলমল করি। গিভ লাইট অ্যান্ড হিট, আমি আলোও দিই আবার তাপও দিই। তাহলে আমি কে, আমি হব সান, সূর্য। 4 নম্বর বলেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ হ্যাজ বা হ্যাভ, যেখানে 6টা প্রশ্নের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। বলেছে আই অ্যাম রাখি, তাহলে আই এর পরে কি হয়, হ্যাভ বসে, তাই আমি আই এর পরে হ্যাভ বসিয়েছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি এর পরে হ্যাজ বসে, তাই আমি হ্যাজ বসিয়েছি, ওখানে অপশনে ছিল হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। শি এর পরে হ্যাজ বসে, তাই আমি হ্যাজ বসিয়েছি। সি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে। হিজ নেম ইজ মিনাল, তার ভাইয়ের নাম হচ্ছে মিনাল। মিনাল হ্যাভ এ বাইসাইকেল, মিনালে আবার একটা বাইসাইকেল আছে। এখানে তোমরা বলতে পারো যে মিনালের পরে হ্যাভ বসেছে কেন, হ্যাজ বসেনি কেন, কারণ মিনাল হচ্ছে একটা ছেলের নাম। আমরা জানি যে হি এর পরে আমাদের হ্যাভ বসে, ঠিক আছে, তাই আমরা মিনাল হ্যাভ বসিয়েছি। তো মিনাল হ্যাভ এ বাইসাইকেল, ইট হ্যাজ 2 হুইলস, এটা 2টো চাকা আছে, তাই ইট এর পরে হ্যাজ বসে, তাই হ্যাজ বসেছে। তারপরে দেখো হি হ্যাভ, আবার হি এর পরে হ্যাভ বসেছে, তাহলে হি হ্যাভ এ পেন ডগ, হিজ নেম ইজ কালু, তার একটা কুকুর আছে, পোষা কুকুর, তার নাম হচ্ছে কালু। কালু হ্যাভ এ ফ্রেন্ড মতি, কালুর আবার একটা, সেই কুকুরে আবার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে মতি। আচ্ছা, প্রশ্ন মতো 5 দাগে বলেছে রাইট উই উইলি উইঙ্কি পোয়েম, এই কবিতাটি লিখতে হবে, যেখানে তোমাদের 6 লাইন আছে, তোমাদের 6 লাইন লিখলে তোমরা এখানে পাবে হচ্ছে 5 নম্বর। প্রথমে বলেছে উই উইলি উইঙ্কিজ রান থ্রু দ্য টাউন, আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন দ্য নাইট গাউন, র্যাপিং এট দ্য উইন্ডোজ, ক্রাইং থ্রু দ্য লকস, আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস, ইটস পাস্ট 8 o'clock। আচ্ছা, 6 নম্বরের প্রশ্নপত্রে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ একটা শব্দ আমাদের লিখতে হবে, যেটা যে 5টা করার জন্য থাকছে 5 নম্বর। দেখো প্রথমে ক্যাপের ছবি দিয়েছে, অর্থাৎ টুপির ছবি দিয়েছে, আর লিখে দিয়েছে টেইন। তাহলে আমরা টুপিকে বলতে পারি ক্যাপ, তাহলে প্রথমে আসছে ক্যাপ, আর টেন যুক্ত করতে হবে, তাহলে হবে ক্যাপ্টেন। এইভাবে সবগুলো করতে হবে। তারপরে আছে দেখো একটা সানের ছবি, অর্থাৎ সূর্যের ছবি দিয়েছে, সান যোগ ডে, তাহলে হবে সানডে। তারপরে আছে পেন যোগ গুইন, তাহলে হবে পেঙ্গুইন। তারপরে আছে একটা মানুষের ছবি, ম্যান যোগ গো, ম্যাঙ্গো। তারপরে আছে শুধু কি, অর্থাৎ চাবির ছবি দিয়েছে, যোগের আগে আমাদের লিখতে হবে, তখন হবে মাংকি, MONKY, মাংকি। 7 দাগের প্রশ্নপত্রে বলেছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, যেখানে 4টির জন্য তোমাদের থাকছে 8 নম্বর। বলেছে লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, বহুকাল আগে বা বহু বছর আগে মানুষ হেঁটে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো। দেন সামওয়ান টেমড হর্স, তখন একজন একটা হর্স অর্থাৎ ঘোড়ার গাড়ি তৈরি করলো। পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর, দে কুড গো ফাস্টার টু। এবার তারা কি হলো, যেহেতু ঘোড়ার গাড়ি আবিষ্কার হয়ে গেল, তাদের জীবনে যাত্রা আর কি সুবিধা হলো, তাই পথ অতিক্রম করতে পারতো। আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়েগন, তারপর একজন বা কেউ তৈরি করে ফেললো একটা ওয়েগন, একটা গাড়ি।
হর্স পুল দ্য ওয়াগন, সেই গাড়িটাকে ঘোড়া বহন করত। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস, তারপরে মানুষ আরো বড় বড় জিনিস তৈরি করা শুরু করলো। টুডে উই হ্যাভ কার্স, এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে গাড়ি, বোট অর্থাৎ নৌকা, প্লেন, উড়োজাহাজ এন্ড ট্রেন অর্থাৎ এবং ট্রেনও দেখতে পেয়েছি আমরা। দেয়ার আর বিগ ট্রাকস, এবং বড় বড় ট্রাক গাড়ি আমরা দেখতে পাই, যেমন লরি, বাস, এরকম। দিস আর অল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন, এগুলো সমস্ত কিছু ট্রান্সপোর্টেশনের কাজে লাগে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করে নিয়ে যেতে কাজে লাগে। তো এটা আমাদের মেন বিষয় ছিল না, আমাদের মেন বিষয় হচ্ছে এটা পড়ে আমাদের সঠিক উত্তরগুলো লেখা। তো লং অ্যাগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস, ওখানে প্যারাতে ছিল, আমি পড়েছি, তোমরা দেখেছো। তারপর বলেছে আফটার ট্যামিং হর্সেস পিপল কুড গো ফার্দার অ্যান্ড বিফোর হর্সেস পুল দ্য ওয়াগন, কার্স, বোট, প্লেন অ্যান্ড ট্রেনস অল ফ্রম দ্য ট্রান্সপোর্টেশন। আর তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিকে লিখতে হবে, যেখানে 4টের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তো আই স্লিপ বানানো একটা আছে, দেখো SLIP, আর একটা আছে SAAP অন দ্য বেড। তো সঠিক যেটা আমাদের হবে সেটাকে আমাদের নিয়ে লিখতে হবে, তাহলে হবে ISLAAP স্লিপ, আই স্লিপ অন দ্য বেড, অর্থাৎ আমি খাটে শুয়েছিলাম। প্লিজ কাম হেয়ার, দয়া করে এসো, দেখো হেয়ার বানানটা আমি লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট মানে WET, ওয়েট মানে হচ্ছে ভিজে, আর WAIT হচ্ছে অপেক্ষা করা। তাহলে দ্য ফ্লোর ইজ ওয়েট, অর্থাৎ ফ্লোরটা মেঝেটা হচ্ছে ভিজে। হার সন না সান রিডস ইন ক্লাস 2, উত্তর হবে সন, আর তার ছেলে ক্লাস 2তে পড়ে, অর্থাৎ 2য় শ্রেণীতে পড়ে, তোমাদের মতনই। রাইট 4 অ্যানিমেলস নেম, যে কোনো 4টে পশুর নাম লিখতে হবে, যেখানে 4টের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তো আমি লিখেছি দেখো ডগ, মাঙ্কি, ক্যাট, টাইগার, তোমরা চাইলে অন্য কোনো পশুর নামও লিখতে পারো। তো এই ছিল আজকে 2য় শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 2য় শ্রেণীর অঙ্ক বিষয়ের নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নেবে। প্রশ্নপত্র 1 থেকে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, যার মান হচ্ছে 10। তোমার 10টা প্রশ্ন থাকবে, তা তোমাদের টিক চিহ্ন দিতে হবে, সেগুলো 10টা মান হবে তোমাদের 10। প্রশ্নপত্র 1 কয়ের থেকে বলা হয়েছে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে বড় না ছোট, উত্তর হচ্ছে বড়। 1 মিনিটে 30 না 60 সেকেন্ড হয়, উত্তর 60 সেকেন্ড। গ থেকে বলেছে 12 গুণ 2 সমান কত হয়, উত্তর হবে 24। 60 মিনিটে 2 না 1 ঘন্টা হয়, উত্তর হবে 1 ঘন্টা। একদিনে হয় 24, 12 ঘন্টা, উত্তর হবে 24 ঘন্টা। 12 বিয়োগ 2 গুণ 3, দেখো এটা কিভাবে করবে তোমরা, প্রথমে 12 বিয়োগ 2 গুণ 3 আছে, এটাকে তোমরা করবে 12 বিয়োগ 3 দুগুণী 6, 12 বিয়োগ 6, উত্তর হবে 6। 6 থেকে বলা হয়েছে যোগ করলে মান কমে না বাড়ে। যদি তোমরা কোনো সংখ্যার সাথে কোনো কিছু যোগ করো তাহলে তোমাদের কিন্তু মান বাড়ে, যেমন যদি 1-এর সাথে 1 যোগ করো তাহলে 2 হয়, অর্থাৎ মান তোমাদের বাড়ে। ভাগ করার সহজ পদ্ধতি হলো গুণ। 1 মাসে কত দিন হয়, 30 না 28, উত্তর হবে 30 দিন। 45 যোগ 7 সমান সমান উত্তর 52 দিন। তারপরে আছে 2 নম্বরে সরল করো, যার মান হচ্ছে 5। 5টা প্রশ্নের জন্য মান থাকবে 5। 7 বিয়োগ 5 বিয়োগ 2, উত্তর হবে 0। দেখো তোমাদের জন্য আমি বিয়োগটা করে দিয়েছি, কিভাবে করতে হবে সরলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। খ দাগে আছে 35 বিয়োগ 5 বিয়োগ 2, উত্তর হবে 28। গ দাগে বলা হয়েছে 20 বিয়োগ 16 যোগ 1, উত্তর হবে 3। ঘ দাগে বলা হয়েছে 15 যোগ 14 যোগ 7, উত্তর হবে তোমার 22। উমর দাগে বলা হয়েছে 70 যোগ 3 যোগ 5, উত্তর হবে 78। প্রশ্নপত্র 3 দাগে বলা হয়েছে সময় দেখে ঘড়িতে কাটা বসাই, যার মান হচ্ছে 5। 5টা আছে তোমাদের, যার মান হবে 5। দেখো তোমাদের লিখে দিয়েছে কটা বাজে, 4টে, 6টা, 8টা, 11টা এবং 2টো। এগুলো তোমাদের কটা বাজে অর্থাৎ ঘড়িতে তোমাদের কাটার চিহ্ন আঁকতে হবে, মানে ছবিগুলো তোমাদের আঁকতে হবে। 4 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো, যেখানে আছে প্রশ্ন আছে তোমাদের 6টা, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন বলেছে ঘড়িতে একদিনে 6টা বাজে 2বার, 3বার না 4বার, উত্তর হবে 2বার। ঘড়িতে একদিনে 6টা বাজে 2বার। 12 থেকে 2 বাদ গেলে 10 হয়, 1 ঘন্টায় হয় 60 মিনিট। গুণক সমান সমান, উত্তর হবে গুণফল। উমদাকে বলেছে ভাজ্য সমান সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। 12 যোগ 5 যোগ 2, উত্তর হবে তোমাদের 19। প্রশ্নগত পাশের দাগে বলেছে সত্য ও মিথ্যা লেখো, যার মান হচ্ছে তোমাদের 6। 6টা প্রশ্ন আছে, এখানেও তোমাদের 6টাই লিখতে হবে, যার সত্য মিথ্যা দিয়ে তোমাদের হবে হচ্ছে 6। কদাকে বলেছে 13কে 2 দিয়ে ভাগ যায় 8 বার, এটি হবে মিথ্যা।
10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, এটা একদম সত্যি। 13 বিয়োগ 2 যোগ 3 করলে হয় 14, এটা হবে সত্য। 1 সপ্তাহে হয় 7 দিন, সত্য। 14 মাসে 1 বছর, মিথ্যা। ফেব্রুয়ারি মাস হয় 31 দিন, মিথ্যা। 6 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি, যার মান হচ্ছে 9। 3টে তোমাদের এখানে আছে, 3টে করতে হবে তোমাদের। এক একটা প্রশ্নের মান হচ্ছে 3 করে, উত্তর হবে 9। দেখো মাঝখানে প্রথমে করা আছে একটা 2 আর 4, তাহলে 4 দুগুণী 8। ঠিক তেমনি মাঝখানে লিখতে হবে তোমাদের 3 আর 5 গুণ করে লিখতে হবে, 3 5 15। তারপরটা তোমাদের করা আছে 3 6 18, তারপরটা হবে 5 7 35। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্সের মতো চিহ্ন আছে, তোমাদের এখানে লিখতে হবে সংখ্যা। দেখো পিঙ্ক কালিতে দেখতে পাচ্ছ 1, তারপরে হবে 2, তারপরে 3, তারপরে 4 5 6 7 8 9। তারপরে প্রশ্নে দেখো দেখতে পাচ্ছ 15, অর্থাৎ 15 তোমাকে বের করতে হবে। যোগ বিয়োগ গুণ ও ভাগ করে তোমার 15 করতে হবে। এটা দেখো করেই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নের মধ্যে 7 থেকে বলেছে প্রশ্নগুলির সমাধান করি, যার মান হচ্ছে 9। 3টে প্রশ্নের করতে হবে আমাদের, এক একটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে 3 করে। কদাকে বলা হয়েছে একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত টাকা বেশি? দেখো টাকার নিচে তোমরা টাকা লিখবে, পয়সার নিচে পয়সা লিখবে। ঠিক একইভাবে ধোসার দাম আমি লিখেছি 20 টাকা 50 পয়সা এবং ইডলির দাম 3 টাকা 50 পয়সা। তাই আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে বেরিয়েছে 17 টাকা 0 পয়সা। তাহলে উত্তর হবে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা বেশি। ঘ থেকে প্রশ্নপত্র বলেছে 13টা ফল 4টা পাখিকে খেতে দেওয়া হবে। প্রত্যেকে সমান ভাগে ফল পেলে কটি ফল অবশিষ্ট থাকবে? 13 ভাগ 4 সমান সমান 12, অবশিষ্ট থাকবে একটি। তাহলে প্রত্যেকে সমান সংখ্যায় ফল পেলে একটি ফল অবশিষ্ট থাকবে। প্রশ্নপত্র গয়ের থেকে বলা হয়েছে আমার কাছে 18টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 10টি লজেন্স দিল, আমি ভাইকে 5টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটা লজেন্স রইল? উত্তর হবে আমার কাছে আছে 18টি, দাদা আমাকে দিল 10টি। তাহলে এই দুটো যোগ করলে তো মোট লজেন্স বেরোচ্ছে আমাদের 28টি। আমি তার থেকে ভাইকে দিয়ে দিলাম 5টি, তাহলে আমার কাছে 23টি লজেন্স আছে। তো এই ছিল আজকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পরীক্ষার অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় দ্বিতীয় শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সরাসরি প্রশ্নপত্রটি দেখে নাও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র 1 থেকে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকবে 4 নম্বর। কথা নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং রাস্তার মধ্য দিয়ে যেতে হবে, উত্তর হবে জেব্রা ক্রসিং। আচ্ছা, খ থেকে বলেছে লাল হলুদ না সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায়, উত্তর হবে লাল। গ দাগ বলেছে সাবধান না বিশ্রাম অবস্থানে কদম তালে আদেশ দেওয়া হয়, উত্তর হবে সাবধান। দৌড়ানোর আগে জগিং না বিশ্রাম করা প্রয়োজন, দৌড়ানোর আগে জগিং করা প্রয়োজন। 2 দাগে প্রশ্নপত্রে বলেছে বাক্যটি সত্য বা মিথ্যা লিখো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে, উত্তর হবে সত্য। অ্যাথলেটিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, উত্তর হবে মিথ্যা। দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়, উত্তর হবে সত্য। গাড়ি চলাচলের সময় হেলমেট পরা উচিত নয়, উত্তর হচ্ছে মিথ্যা। একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে কার উপর রাখতে হবে, উত্তর হবে পায়ের উপর। প্রশ্নপত্র ক্ষয়ের দিকে বলেছে বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে, উত্তর হবে পিছনে। একটি যোগাসনের নাম লেখো, উত্তর হবে সুখাসন, গুপ্তাসন, মুকুন্ডাসন। আচ্ছা, প্রশ্নপত্র ক্ষয়ের দিকে বলেছে লম্বা দুটি দাঁত কি দিয়ে ভঙ্গি করতে হবে, হবে হাতের আঙ্গুল। উমদাকে বলেছে একটি অ্যাথলেটিক্সের নাম লেখো, এটা হবে দীর্ঘ লম্ফন বা উচ্চ লম্ফন। 4 থেকে প্রশ্নপত্র বলা হয়েছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকছে, যার জন্য তোমাদের থাকছে 3 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর। তালাসনের কয়েকটি উপকারিতা লেখো। তালাসন হচ্ছে মেরুদণ্ড কাজ সারিবদ্ধ করে ভঙ্গি ঠিক করে এবং পিঠ ও ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করে। রাস্তা কিভাবে পারাপার করতে হবে? রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করুন, যেখানে সম্ভব সেখানে। রাস্তা পারাপার হওয়ার আগে প্রথমে ডানে, তারপর বামে, তারপর সামনে এবং সব শেষে আবার ডানে তাকিয়ে যানবাহন আসছে কিনা তা দেখে রাস্তা পারাপার করা উচিত। কথাকে বলেছে জাতীয় পতাকায় কি কি রং থাকে, উত্তর হবে ভারতের জাতীয় পতাকায় মূলত 3টি রং রয়েছে, সবার উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং সবার নিচে গাঢ় সবুজ। সাদা অংশের মাঝখানে নেভি ব্লু রঙের একটি অশোক চক্র থাকে, যা 24টি দণ্ড রয়েছে। এটা তোমরা লিখতে পারো, সাদা অশোক চক্রের মাঝখানে নেভি ব্লু রঙের একটি অশোক চক্র রয়েছে, যা 24টি দণ্ড থাকে। এটা তোমরা লিখলেও হবে, না লিখলেও হবে। ঘ
তোমরা বিদ্যালয়ে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো তা লেখো। উত্তর হবে আমরা বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট, কবাডি প্রভৃতি খেলায় অংশগ্রহণ করেছি। তো এই ছিল স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের 30 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্নপত্র। তোমরা ভাবতে পারো যে আর 20 নম্বর কোথায় গেল। তাহলে দেখো, যেহেতু তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের 30 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 20 নম্বর তোমাদের ব্যায়ামের মাধ্যমে পরীক্ষা হবে। তো এই ছিল আজকে নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।